শালিনীর প্ল্যান ভেস্তে দিয়ে ফুলকিকেই কাছে টেনে নিল রোহিত। হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। শালিনী আর ঈশিতা চলে আসে পার্টির আগেই। ঈশিতাকে শালিনী বলে যে আমার জন্য রোহিত সবকিছু কি সুন্দর করে সাজিয়েছে, ও আগেও আমার জন্য এরকম ভাবেই সাজাতো, আমি জানি ও আমাকে এখনো খুব ভালোবাসে। তখন ঈশিতা বলে যে শালিনী, আজকে তুমি পারবে তো রোহিতকে দিয়ে তোমাদের বিয়ের অ্যানাউন্সমেন্ট করাতে? তখন শালিনী বলে হ্যাঁ, আমি ঠিকই আজকে পারবো। এদিকে লাবণ্য রুদ্র আরেও চলে আসে পার্টিতে। লাবণ্য বলে আমার আজকে একদম ভালো লাগছে না, ভাইয়া এটা কি করছে, শালিনীর জন্য পার্টি রেখেছে। তখন রুদ্র বলে যে থাক না, তুমি এইসব নিয়ে আর মাথা ঘামিও না, আজকে চলো খুব আনন্দ মজা করব। এরপর ওরা সবাই পার্টিতে যোগদান করে। এরপরেই অংশুমান চলে আসে। অংশুমান ফুলকিকে ডাকে। ফুলকি বলে দাদা ভাই তুমি চলে এসেছো। এরপরেই ফুলকি বলে আমি দিদিকে ডেকে দিচ্ছি, তুমি কিন্তু আজকে দিদিকে গিফটটা দিয়ে দেবে। এরপর অংশুমান বলে যে খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? ফুলকি বলে একদম নয়। এরপর ফুলকি তার দিদিকে সাইড করে পাঠিয়ে দেয় খাবার জায়গার দিকে। সেখানে অংশুমান যায়। অংশুমান গিয়ে পারমিতাকে বলে যে পারমিতা, গিফটটা খুব ভালো হয়েছে, ঘড়িটা আমার খুবই পছন্দ। তখন পারমিতা বলে গিফট? কিসের গিফট? তখন অংশুমান বলে কেন, এই ঘড়িটা তুমি আমাকে গিফট করনি? পারমিতা বলে যে না, আমি এই ঘড়ি তো গিফট করিনি তোমায়। পারমিতা যখন গিফটটা দেয়নি শুনেই অংশুমানের খারাপ লাগে। অংশুমান বলে ঠিক আছে পারমিতা, আমি একটু আসছি। এরপর অংশুমান ওখান থেকে চলে যাবে। ফুলকি বলে যে দাদা ভাই কি হয়েছে, তুমি চলে যাচ্ছ কেন? অংশুমান কিছু না বলেই বেরিয়ে যায়। ফুলকি তার পেছন পেছন যায়। ফুলকি বলে দাদা ভাই দাঁড়াও, কি হলো যে চলে যাচ্ছ? তখন অংশুমান জানায় যে এই গিফটটা পারমিতা দেয়নি, আর সে আমাকে ডাইরেক্ট বলে দিল। আমি ওর কাছে কতটা ছোট হলাম, ও আমাকে কি ভাবছে কে জানে, আমি আর এখানে 1 মিনিটও থাকতে পারবো না, পারমিতার চোখের দিকেই আমি তাকাতে পারবো না। এরপর অংশুমান ওখান থেকে চলে যায়। এদিকে গেস্ট সবাই চলে আসে। ফুলকি তার দিকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকে। এরপরেই পারমিতার ফুলকিকে দেখে মনটা কেমন লাগে, যে ফুলকি এত ছটফট করে কিন্তু তার মুখটা আজকে এরকম লাগছে কেন? তখন পারমিতা ফুলকিকে বলে যে কি হয়েছে ফুলকি, তোমার চোখ মুখ এরকম লাগছে কেন? ফুলকি বলে কোথায়, কিছুই তো হয়নি। এরপরে ধানু আর পিয়াল পার্টি শুরু করে দেয়। ধানু অ্যানাউন্সমেন্ট করে যে আজকের পার্টিতে পেপার ডান্স হবে, আর এতে সবাই কাপলরা ডান্স করবে। এরপরে সবাই ডান্স করার জন্য রেডি হয়ে যায়। ফুলকি চুপ করে দাঁড়িয়ে থাকে। ফুলকি বলে অন্যদিন হলে আমি স্যারের কাছে যেতাম ডান্স করার জন্য, কিন্তু আজকে আমি যাব না। এদিকে শালিনী রোহিতের সঙ্গে ডান্স করার জন্য এগিয়ে আসে, কিন্তু রোহিত শালিনীকে সাইড করে ফুলকির দিকে এগিয়ে যায়। ফুলকিকে বলে কি ফুলকি দাস, আজকে এত চুপচাপ কেন, ডান্স করবে না? সবাই তো ডান্স করছে। ফুলকি রোহিতের চোখের দিকে তাকিয়ে থাকে, কিছু বলে না। এরপরেই ফুলকির হাত ধরে রোহিত। রোহিত বলে চলে আসো, আমরা আজকে ডান্স করব। এরপরেই ফুলকির সাথে ডান্স করার জন্য রোহিত নিয়ে আসে, কিন্তু শালিনী রোহিতের উপর রেগে যায়। সো বন্ধুরা, রোহিত যে শালিনীকে অ্যাভয়েড করে ফুলকিকে কাছে টেনে নিল, সেটা কি শালিনী সহ্য করতে পারবে? সে কি আরো ফুলকির বড় কোনো ক্ষতি করবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।